খাতায় লেখা থাকলো রাজুদার ম্যানেজার নতুন দোকান খুলে গেল। আমার খুব ভালো লাগছে এবং আমি তার সাফল্য কামনা করি। আরে রাজুদা, সত্যি কি সাফল্য কামনা করো না অন্য কিছু ব্যাপার আছে? ম্যানেজার জয়নগরের বাড়ি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার জন্য, আপনি কি বলছেন? অবশ্যই যাবো। না না, আমার দ্বারা সম্ভব না এখান থেকে জয়নগর 3 ঘন্টা যাওয়া। কেস করেছে। আগে আমরা ভাবতাম যে দোগলাবাজ মানে শুধুমাত্র ডিজে অরুণ, কিন্তু এখন তো ভাই আমাদের রাজুদাও ভাই সেই দোগলাবাজের মধ্যে চলে এসছে, প্রপার দোগলাবাজ। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। সো হে গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। সো বাংলায় এখন পরোটার বিপ্লব চলছে, রাজু কাজুর ঝামেলা। বাঙালি মানুষ যাচ্ছে ওদের দেখতে খেতে পরোটা। জয়নগরে পরোটার বিপ্লব দ্বিতীয়বার হচ্ছে, মোয়া ছেড়ে মানুষ খাচ্ছে পরোটা আবার। জয়নগরকে কাবাবো বলেছি, জয়নগরকে কাবাব। আরে পাতাখোর মাল, তুই ভূমিকম্প নাকি যে জয়নগরকে কাঁপাবি? তুমি ছেড়ে চলে আসছো। দোকান খুলতে না খুলতে ফুড ব্লগার নাম করা ভিখারিগুলো বাড়া হাজির। আর বিশেষ করে ওরা এদেরকে ওরা দেখলেই কেমন ঝাড় ঝুলে যায়। বাড়া ফুড ব্লগার আছে, অনেক ভালো ভালো ফুড ব্লগার আছে যে হ্যাঁ যারা ফুডের রিভিউ ভালো দেয়, কিন্তু এই বাঞ্চতগুলো করতে যায় কমেডি। রাজু দা, কাজু দা, বাবার বিচি বাড়া গলায় মনে হয় বাড়া বাজ ঢুকিয়ে বাড়া চলে। আর বাড়া এমন এমন কাজ বাড়া বিশ্বাস করে মানে মানে হাস্যকর লাগে বাড়া। আর বাড়া পরবর্তীকালে যখন ওরা নিজের ভিডিও দেখে তখন ওদের কি অবস্থা হয় ভাই, দোকানে গিয়ে বাড়া চিল্লাচ্ছে রাজু দা। একদিন ধরে হাগা হয়নি, কাজুদা পরোটাকে আজ হাগবো। রাজুদার পরোটা একবার ট্রাই করেছো? পরোটা না, পরোটা খেলে গ্যাস্ট্রিকে মরে যায়। পাঞ্চোদ বলে কি বাড়া, লোকের পরোটা খেলে বাড়া গ্যাস্ট্রিকে মরে যাবে, বাড়া নিজে কি বাড়া দাদুর বিচি বিক্রি করো দাদু? রাজু দা, পরোটা তো নিজেও বিক্রি করো বাড়া, ওখানে গ্যাস্ট্রিক হয়ে মরবে না? তোমার পরোটাতে কি বাড়া নুনু চুল মিশিয়ে বিক্রি করো বাড়া যে গ্যাস্ট্রিক হবে না? কাঞ্চত যাও জয়নগর যাও, গিয়ে ভিডিও করে আসো। সে আমার ভাই লাগে না বন্ধু লাগে। করেছে রাজুদা। তুমি কিছুদিন আগে তো বলছে ওটা তোমার বন্ধু ভাই সমান, তো এবার কি হলো? ও আমার কাছে আমার বন্ধু সমতুল্য। আরে ঝুট বল না, ये झूठ बोल रहा है। রাজুদা ও দোকান ওখানে চালাচ্ছে। আর তুমি তো নিমন্ত্রণ পাঠিয়েছিলে, তাও আসলো না। একটা কথা আছে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিষ্ঠির ঘুম নেই। ভাই এই সেম কথাটা ভাই ফুড ব্লগারদের ভাই বলা উচিত ভাই, ঠিক আছে? মানে যার দোকান সে নিমন্ত্রণ করেছে কি করেনি সেটাও শালাগুলো মনে করিয়ে দিচ্ছে, মানে এত এই একই मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। রাজুদা পরোটা তো পকেটের মধ্যে ঢোকে, পরোটায় বোতলের মধ্যে ঢুকবে? এ বাড়া বোতল কেন, তোর গাঁড়েও ঢুকে যাবে রুটি। এখানে 3টে পরোটা 2টো ডিম 50 টাকা দাম করে রেখেছি। হ্যাঁ, ক্যামেরা চলছে কিন্তু। হ্যাঁ চলুক ক্যামেরা। তো অনেকে রিপোর্ট করছে এটা নাকি কলকাতায় মাছ ভাত হয়। টাকায় মাছ ভাত হয় তো কেন তুমি জানো না? মনে করিয়ে দেবো, দাঁড়াও করে দিচ্ছি। কোথায় এসছো? এটা আমাদেরই শিয়ালদা সাবওয়ের গেটে হোটেল। মাছ ভাত আছে আপনার 60 টাকা, সবজি ভাত আছে 30 টাকা, ডিম ভাত 50 টাকা। কি গো রাজুদা, এবার কোনো কথা বলো। কিছু বড় বড় ছাপড়ি ক্রিয়েটাররা প্রশ্ন করছে এই টাকায় নাকি মাছ ভাত পাওয়া যায়। এই কথাটা কি তুমি নিজেকে নিজে বললে? না বললে ঠিকই বলবে। তো মহা মুশকিল। 10 টাকার হয়। গান্ডু 10টা টাকা কি টাকা না? 10 টাকা একটা দিতেই পারতিস তরকারি দিয়ে, কেন দেওয়া যায় না? আগে কটা দিতি, আগে 3টে 20 টাকা দিতিস, তো একটা দিয়ে দিতিস। এটা বাচ্চা মেয়ে, কারণ শিয়ালদা স্টেশনে 10 টাকাও এখনও পরোটা পাওয়া যায়। এই গান্ডুর বাল নিজেকে বড় হনু মনে করে। আর যখন দেখছি যখন যারা যারা ফেমাস হচ্ছে তারা নিজেকে ওরা অন্য লেভেলের মনে করে, হনু মনে করে। শুধু একমাত্র ওই জয়মাতারা হোটেলের অরুণ কাকু, ঠিক আছে যাই বলবো না কেন, তো উনি ভাই বেস্ট ভালোই আছে, মানে উনিই আলাদা এদের থেকে। এছাড়া যাই বলো না কারণ, আর বিরিয়ানির দোকানের লোকগুলোও আলাদা, কারণ উজ্জ্বল দাও ভাই অনেক ভালো লোক। কারণ আমি নিজে দেখা করেছি, যখন খেতে যেতাম আমি অনেকবার গেছি, উজ্জ্বলদার কাছে গেছি আমি। আর ওরকম কারোর সাথে অত দেখা হয়নি, কিন্তু ওই জয়মাতারা অরুণেরও দোকানে আমি গেছি একবার খেতে। আর এই রাজুদার আমি যাইনি আর যাবো না, এসব ফালতু খাবার। পরোটা তো না কি বুঝতেই পারছো। তো ওইসব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই বাই, সি ইউ সুন, গুড বাই।